বন্ধুরা কেমন আছেন সবাই? জাস্ট আমি আপনাদেরকে বলতে চাই একটা টপিক সম্বন্ধে আজকে আমরা আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আমরা আমাদের কেরিয়ার কি করে বানাবো। কেননা ভিন্ন ভিন্ন ধরনের স্ট্রিম আছে। তো উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পর হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন দেওয়ার পর কেউ কেউ গ্র্যাজুয়েশন করতে যায়, আর কেউ কেউ অথবা অপারেশনাল কোর্স ভিন্ন ভিন্ন স্ট্রিমের ওপর করে থাকে। যেমন আমি করেছিলাম হোটেল ম্যানেজমেন্টের ওপর। তো আমি এই বিষয়ে একটু বেশি জানবো, কেননা এই ম্যানেজমেন্টের উপরেই ভিত্তি করে আজকে যতটা কিছু হয়েছে এই ম্যানেজমেন্টের উপরেই ভিত্তি করে। সো আই হ্যাভ কমপ্লিটেড 3 year ডিপ্লোমা অ্যান্ড অলসো লেটার অন আই কমপ্লিটেড 3 year ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট। তো আমি হোটেল ম্যানেজমেন্টের ওপর বিশেষ করে জোর দেবো, কেননা আমি খুব একটা মেধাবী ছাত্র ছিলাম না। নর্মাল অ্যাভারেজ আমার স্টাডি অ্যান্ড মার্কস আসতো। অ্যান্ড তারপরে আমার একটু ইন্টারেস্ট ছিল, কেন যেই সময় আমি স্টাডি করেছি সেই সময় যে হোটেল ম্যানেজমেন্টের যে একটা চর্চা বা কথাবার্তা বাইরের মার্কেটে খুব বেশি ছিল। তো ওই সময় আমার বন্ধুরা প্লাস ওই সময় দেখতাম যে ওই সময়কার দিনে ছাত্রছাত্রীরা বেশিরভাগ এই হোটেল ম্যানেজমেন্টের পিছনেই দৌড়াতো। কিন্তু আমি আপনাদেরকে বলবো এতটাও ইজি নয়। যে কোনো ইন্ডাস্ট্রিতে যদি আপনি আপনার কেরিয়ার বানাতে চান বা আপনার ফিউচারকে এস্টাবলিশ করতে চান, তাহলে কিন্তু আপনাকে ওই স্ট্রিমটার ওপর, ওই কেরিয়ার যে লেভেলটার ওপর কিন্তু আপনাকে পুরো ডেডিকেট হয়ে যেতে হবে, আপনার লাইফটাকে ডেডিকেট করতে হবে। কেননা আপনারা খুব ভালো করেই জানেন, যখন আমরা কলেজ বা স্কুলে পড়ি তখন আমাদের যে গুরুজন বা আমাদের শিক্ষকেরা বলতেন যে যেই জিনিসটাই করব আমরা সেটা যেন একটু কনসেন্ট্রেট দিয়ে করি, মনোযোগ সহকারে করি। যেটা আমি এখন বুঝছি কি অ্যাকচুয়ালি ইয়েস, দ্যাট ইজ দ্য রাইট থিং। কেননা আমি দেখেছি অনেকেই আজকে একটা ইন্ডাস্ট্রি চুজ করলো, শোনা কোথায় হয়তো বলছে যে হোটেল ম্যানেজমেন্ট করলে তুমি হয়তো লাখ লাখ টাকা ইনকাম করবে বা এটা খুব কমফোর্টেবল ওয়ার্ক। তো এটা শুনেই হয়তো কেউ হোটেল ম্যানেজমেন্ট করে ফেললো, অপারেশনাল কোর্স খুব তাড়াতাড়ি 6 মাস বা 1 বছরের একটা ছোট্ট কোর্স করে ফেললো। তারপর যখন ওরা ইন্ডাস্ট্রিতে এলো, অবভিয়াসলি আপনি তো পট করে একবারে জবে ঢুকতে পারবেন না। তো আপনার এক্সপিরিয়েন্স চাই, তার জন্য আপনাকে আইটি ট্রেনিং করতে হবে, জব ট্রেনিং করতে হবে। সো এই ট্রেনিং এর মাধ্যমে আপনার পারফরমেন্স যদি ভালো থাকে, তাহলে অবভিয়াসলি যেখানে আপনি আইটি ট্রেনিং করছেন বা জব ট্রেনিং করছেন ওখান থেকে অফার পাবেন কি ওখানে আপনি আপনার কেরিয়ারটাকে অ্যাজ আ জব কনভার্ট করতে পারেন। সো এটা খুব একটা ভালো জিনিস। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যেটা সবসময় মনে রাখবেন, যে আমাদের জীবনে প্রত্যেকটা মানুষেরই জীবনে কয়েকটা চান্স বা অপরচুনিটি আসবে। তো এই যে সুযোগটাকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আপনাকে কেউ রুখতে পারবে না আপনার জীবনে সাকসেস নিয়ে আসতে। আমি আপনাদেরকে বলতে চাই যে আমি নর্মালি যখন আইটি ট্রেনিং করতে গিয়েছিলাম বা জব ট্রেনিংও যদি বলতে চান, ওখানে কিন্তু আমাদেরকে মানে একবারে নিচুড়ে নেওয়া হয়েছিল। কেননা মিনিমাম যে ডিউটি আওয়ার্স ছিল 10 থেকে 12 ঘন্টার ডিউটি ছিল। তারপর কখনো কখনো উইকলি অফ পেতাম বা মোস্টলি পেতাম না। তো দ্যাট ওয়াজ রিয়েলি ট্রাবলফুল ফর আস, যেটা কি আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। তো এই আইটি ট্রেনিংটা বা জব ট্রেনিংটা অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা খুব বড় পরীক্ষা। কেননা এটাতে মোস্টলি যারা সার্ভাইভ করে যায় তারা মোস্টলি এই যে ইন্ডাস্ট্রিটাকে অ্যাডাপ্ট করতে শিখে যায়। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এই সময়টাতেই মোস্টলি অনেক সংখ্যক ছাত্ররা কিন্তু এই ইন্ডাস্ট্রিটাকে ছেড়ে চলে যায়। তো আপনারা জানেন যে যদি কেরিয়ার বানাতে হয়, তো প্রথম স্টার্টিংয়ে তো আপনাকে একটা কঠোরভাবে আপনাকে আপনার সময় দিতে হবে। অবশ্যই প্রথমেই আপনি ম্যানেজার বা সুপারভাইজারি র্যাঙ্কে কাজ পাবেন না। সো দ্যাট ইজ অ্যাবসলিউটলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি বিগিনিং অফ ইউর কেরিয়ার, যেটা কি আইটি বা জব ট্রেনিং হয়, এই সময়টাকে আপনাকে সার্ভাইভ করতেই হবে। আর এটাকে আপনাকে অ্যাজ আ টাফ টাইম নিতেই হবে। যখনই আপনি সার্ভাইভ করবেন, দেন ইউ আর ম্যাচ অ্যান্ড ইউ আর স্টার্টিং ইউর কেরিয়ার অ্যান্ড ইউ উইল অবভিয়াসলি ইম্প্রুভ। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আইটি ট্রেনিং আর জব ট্রেনিংটা যেটা করবেন ওটা কিন্তু একটু টাফ তো হবে, কিন্তু এটাকে সার্ভাইভ করে থাকতে হবে। কেননা আরো কিছু বছর যদি আপনি যখনই কেরিয়ার লেভেলে চলে গেছেন, কনসেন্ট্রেট যদি দিয়ে কাজ করেন, অবভিয়াসলি আই এম ড্যাম শিওর দ্যাট ইউ আর গোয়িং টু মেক আ ভেরি বিউটিফুল ফিউচার অ্যাহেড। তো আমি বলতে চাই সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে, আর যারা বিগিনিং যে কোনো কেরিয়ার স্টার্ট করেছে যে কোনো স্ট্রিম বা যে কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে, কি যেই জিনিসটা নিয়ে আপনারা স্টার্ট করছেন না ওটার উপর স্টিক হয়ে থাকুন, মনোযোগ দিন। আর ওই যে ইন্ডাস্ট্রি যেটাতে আপনি পড়ে আছেন, ওই ইন্ডাস্ট্রি সম্বন্ধে আপনার যে নলেজটাকে জাগরুক করুন। আর খিদে যে হয় না, আমাদের খিদে পাই যখন আমাদের পেট খালি থাকে, আমাদের শরীর খুব দুর্বল হয়ে যায়। তো সেই সময় আমাদের খাবার
করার খুব জরুরি। তো সেই যে ভুক, সেই যে খিদেটা না, আপনাকে আপনার এই ইন্ডাস্ট্রির প্রতিও নিয়ে আসতে হবে, জানবার ইচ্ছা, ওই ইন্ডাস্ট্রিতে কি করলে আরো আগে যেতে পারবেন, বা ইন্ডাস্ট্রি রিলেটেড সব ধরনের তথ্য বা ইনফরমেশন নিজের মধ্যে নেওয়ার জন্য যে খিদে, ওই খিদেটা পেদা করুন। তাহলে দেখবেন ধীরে ধীরে আপনি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পরে একটা ভালো জায়গায় পৌঁছে গেছেন। আর এটা আপনার সঙ্গে আপনার ফ্যামিলিকেও এস্টাবলিশ করতে খুব খুব বেশি সাহায্য করছে। আমি কথা বলবো আপনাদের সঙ্গে ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন টপিকের ওপর। অ্যাজ অলরেডি আই টোল্ড ইউ দ্যাট আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন হোটেল ম্যানেজমেন্ট। তো আমি হোটেল ম্যানেজমেন্ট সম্বন্ধেই কথা বলবো। যারা যারা কেরিয়ার বানাচ্ছ বা কিচেনে কাজ করছো, যদি তোমরা তোমাদের নলেজকে গেইন করতে চাও, আই উইল ট্রাই মাই বেস্ট। যা যা আমি জানি সেগুলো এখানে খুব ভালো করে উপস্থাপন করার চেষ্টা করব। যদি কিছু ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবে। আর শুধু এটাই নয়, আমি নিয়ে আসবো ভিন্ন ভিন্ন টপিক যেগুলো আমাদের জেনে রাখা অবশ্যই ভালো। তো তোমরাও কমেন্টস করে বলবে কেমন লাগছে। আর যদি আমার সঙ্গে জুড়ে থাকতে চাও তাহলে ফলো করতে ভুলিও না। চলো দেখা হচ্ছে অন্য কোনো আরেকটা দিন অন্য কোনো টপিকের সঙ্গে। ভালো থাকবে সবাই, টাটা।